আশা করি আপনারা ভালোই আছেন। মেলা দিন পরে রওনা দিলাম বালিপাড়ার উদ্দেশ্যে। কারণ আগে ছোটবেলায় বড় হয়েও গেছি, বিয়ের আগেও গেছি, বিয়ের পরে যাওয়া হয় নাই। বাইকনারাই নিয়ে বারবার ফোন দেয় যাওয়ার জন্য, বিশেষ করে জুনু মামা অনেক ফোন দিত এবং যাওয়ার জন্য বলতো। তাই রওনা দিলাম আমি, রাফি, মুনতাহার আম্মা। আসলে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো লাগে, কারণ আমরা অনেক সময় কর্মব্যস্ততার জন্য কারোর সাথে যোগাযোগ করতে পারি না, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারি না। এই জন্য অনেক সময় দূরত্ব না বাড়লেও মানসিক এবং আত্মিক দিক থেকে আসলে আমাদের দূরত্ব বেড়ে যায়। এই জন্য আসলে আমাদের আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া উচিত এবং যাওয়া উচিত সময় বের করে। এই জন্যই আর তাহলে আমাদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো থাকে। তারপর চলে আসলাম আমরা বালিপাড়ায় সিএনজি যুগে। তারপর আমি সরাসরি চলে গেলাম এই বিল্ডিংটা হলো ইসলাম ভবন। আমার দুলাভাইয়েরই, উনি তৈরি করছে, আমি আগে দেখি নাই। এখানেই একটা অংশের রেস্টুরেন্ট দেওয়া হয়েছে, এই রেস্টুরেন্ট উদ্বোধন হবে, সেই উদ্দেশ্যেই আজকে আরো আসা। অনেকক্ষণ ঘুরলাম, ছোটবেলার স্মৃতিচারণ করলাম, ঘুরে ঘুরে দেখলাম। অবশ্য এই রেস্টুরেন্টের নাম রাখছে নিউ সালমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। অসম্ভব সুন্দর একটা পরিবেশে তৈরি হয়েছে, যা আসলে বিশাল সুন্দর একটা জায়গা। রাত্রে অনেক সুন্দর দেখা যায়, যদিও রাতের ভিডিওটা করতে পারিনি, দিনের বেলা চলে এসেছিলাম। রাফি বসিয়েছিল, শ্রাবণ, আমরা সবাই ঘুরেছি, অনেক এনজয় করেছি। পুরো রেস্টুরেন্টটা আগেও একবার দেখিয়েছি উদ্বোধন সহ, তাও আজকে আবার নতুন করে দেখালাম। এই যে সোহেল মামা বসে আছে এখানে, সোহেল মামা এবং রনি মামা, তাদের হচ্ছে এটার প্রধান ওনার। চেষ্টা করছে তারা এটা তৈরি করার জন্য। জুমার নামাজের পরপরই হয়েছিল আসলে দোয়া কালামের পর। সবাই মুসল্লিরা সবাই আসছিল, আসার পর দোয়া করে এটা রেডি করে রেখেছিল। তারপরে আসলে আমরা মিষ্টি বিতরণের মাধ্যমে এটার উদ্বোধন স্টার্ট হলো। খুবই ভালো লেগেছিল এই দিনটা, আসলে বলে বোঝানো যাবে না। তারপর সবাইকে মিষ্টি মুখ করানোর পর আমরা চলে গেলাম ব্রিজের উদ্দেশ্যে, রওনা দেব। রুবেল মামা মিষ্টি দিচ্ছে সবাইকে, রনি মামাকে দেখছিল, ওই রনি মামা পিছনে আছে। তারপর আমরা রওনা দিলাম বালিপাড়া ব্রিজে। অনেক আগে এসেছিলাম বালিপাড়া ব্রিজে, এখন অনেক সৌন্দর্য বর্ধন করতেছে আমাদের বিশ্বরোড ব্রিজ, গোফারগাঁওয়ের ব্রিজের মতোই অনেক সুন্দর এই ব্রিজটাও। অনেক প্রাকৃতিক সৌন্দর্য এখানে বিরাজ করছে, এক একটা এক এক রকম সৌন্দর্য রয়েছে এখানে, অনেক সৌন্দর্য। এর আগে আমি বালিপাড়া ব্রিজের সৌন্দর্য নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম, তাই আপনারা হয়তো দেখেছেন। এটার মধ্যে ওই রকমই সৌন্দর্যটা আছে কিছু ব্রিজের অংশ। আশা করি ভালো লাগলে শেয়ার দিবেন, সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য। আসলে চেষ্টা করেছি আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার মনের মতো করে। সর্বোপরি সবাই সবার খোঁজখবর রাখবেন, আত্মীয় স্বজনের খোঁজখবর রাখবেন, সবার সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।